ডক্টর জারিন তাসনিম রাকা। আসসালামু আলাইকুম, আমি ডক্টর জারিন তাসনিম রাকা। এমআরসিএস এর পক্ষ থেকে, জেনেসিস আউটলিয়ারের এমআরসিএস টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশনে। আজকে আমরা সবাই একটু কথা বলবো লোকাল অ্যান্ড গ্লোবাল গ্লোবাল অপরচুনিটিস ফর দ্য ফিউচার সার্জন। আমাদের কোলোরেক্টাল সার্জারির পক্ষ থেকে, আমি নিজে কোলোরেক্টাল সার্জারি রেসিডেন্ট, এবং আমাদের সাথে কোলোরেক্টাল সার্জারি ডিপার্টমেন্টের একজন সিনিয়র রেসিডেন্ট আছেন, যিনি আপনাদের সাথে শেয়ার করবেন যারা ভবিষ্যতে কোলোরেক্টাল সার্জন বা যাদের ইচ্ছা আছে এইখানে কোলোরেক্টাল সার্জারিতে ক্যারিয়ার করার, তারা আসলে আমরা কেন এমআরসিএস ডিগ্রিটা প্রেফার করছি বা এমআরসিএস ডিগ্রিটা কেন অ্যাচিভ করতে চাচ্ছি, এবং এটা আসলে আমাদেরকে কিভাবে ইন্টারন্যাশনাল প্লাস আমাদের দেশে যে সকল আমাদের বর্তমান কোর্সে কতটুকু হেল্প করছে, কিভাবে হেল্প করছে সে সকল ব্যাপারে, এবং আমরা আরো বেশি সিনিয়র গাইডলাইন পাবো। এই জন্য আজকে এই সেশনটা মূলত এই 17 তারিখে নেওয়া। আজকে আপনারা সবাই জানেন জেনেসিস একটা ভিক্টরি অফার চলছে। এটা আমাদের যারা পূর্ববর্তী সদস্য আছেন তাদের জন্য আছে 20% ডিসকাউন্ট, এবং আমাদের যারা নতুন আমাদের সাথে জয়েন করতে যাচ্ছেন জেনেসিস আউটলেয়ারে তাদের জন্য আছে 15% ডিসকাউন্ট। এই সময়টাতে আজকের সেশনটা অ্যাটেন্ড করে আপনারা খুব ভালো একটা গাইডলাইন পেয়ে যাবেন যে আমাদের দেশেও বা বিদেশি এসপেক্টে কেন হচ্ছে এমআরসিএসটা ইম্পর্টেন্ট, এবং কেন আপনি এখানে জয়েন করতে পারবেন। এবং এই ব্যাপারগুলোতে আসলে আরেকটু কথা বলার জন্য, ডিটেলস বলার জন্য, গাইডলাইন দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব আমাদের সবার প্রিয় জনপ্রিয় মেন্টর ডক্টর উম্মে সালমা মুক্তা আপুকে। আপু এফসিপিএস পার্টন সার্জারিতে আছেন, বর্তমানে এমআরসিএস ফেজ বি হিসেবে আছেন কোলোরেক্টাল সার্জারি বিএমইউ তে। আপু অলরেডি হচ্ছে এমআরসিএস ডিগ্রি কমপ্লিট করা। আপুর সাথে একটু কথা বলতে যাচ্ছি। আপু মুক্তা আপু, প্লিজ একটু আমাদেরকে একটু জানাবেন যে এই ওভারঅল কিভাবে কেন আপনি হচ্ছে নিজে এমআরসিএস ডিগ্রিটা অ্যাচিভ করলেন, এবং এটার পার্সপেক্ট সম্পর্কে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রাকা, এত সুন্দর ইন্ট্রোডাকশনের জন্য। জেনেসিস আউটলেয়ার কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রাম, দ্যাট ইজ লোকাল অ্যান্ড গ্লোবাল অপরচুনিটিস ফর দ্য ফিউচার সার্জন, এই প্রোগ্রামে আমি প্রথমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার উম্মে সালমা মুক্তা, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ, এফসিপিএস পার্টন করে জেনারেল সার্জারিতে, দেন এমআরসিএস কমপ্লিট করি আন্ডার রয়্যাল কলেজ অফ সার্জনস অফ ইংল্যান্ড থেকে, এবং বর্তমানে ফেসবি রেসিডেন্ট হিসেবে আছি কলোরেক্টাল সার্জারি বিভাগে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। তো আজকের এই যে প্রোগ্রামের যে মেইন টপিকটা হচ্ছে যে এমআরসিএস কিভাবে আমাদের লোকাল ক্যারিয়ার এবং অ্যাব্রড ক্যারিয়ারে হেল্প করবে, এই বিষয়ে কথা বলার জন্য মেইন আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আমি যদি শুরু করি আমাদের ইন্টার লাইফ থেকে, যারা অ্যাকচুয়ালি এমবিবিএস শেষ করেছে এবং হচ্ছে যে এই মুহূর্তে ইন্টার পিরিয়ডে আছে, আমরা হচ্ছে কি করতে পারি বলেন? আমরা যে সার্জারিতে ক্যারিয়ার করতে চাই, আমরা প্রথম ইন্টার্নি পিরিয়ড আমরা এফসিপিএস পার্ট 1 এর ট্রেনিং, সরি ইন্টার্নি পিরিয়ড আমরা যেটা করি এফসিপিএস পার্ট 1 এর প্রিপারেশন দিয়ে শুরু করি, অথবা এমআরসিএস পার্ট এর প্রিপারেশন দিয়ে শুরু করি। তারপর ইন্টার্নি শেষ করতে করতে দেখা যায় যে 6 মাস পরে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দেয়, সার্জারিতে চান্স হয়ে যায়, অথবা কেউ কেউ এমআরসিএস পার্ট এ পরীক্ষা দেয় এবং চান্স হয়ে যায়। এবং এমআরসিএস পার্ট এর যে মেইন সুবিধা, এটা হচ্ছে ইন্টার্নি থাকা অবস্থায় কিন্তু পার্টে দেওয়া যায়। কারণ হচ্ছে যে এমআরসিএস পার্টের জন্য আপনার লাগবে হচ্ছে যে বিশেষ করে এমবিবিএস সার্টিফিকেট। তো প্রভিশনাল সার্টিফিকেট দেখিয়ে আপনি কিন্তু এমআরসিএস পার্টে ইন্টার্নি পিরিয়ডে দিতে পারবেন। তারপর ইন্টার্নি শেষ করার জাস্ট 6 মাসের মধ্যে কিন্তু আপনি পার্ট বি কমপ্লিট করতে পারবেন, এবং জিএমসি রেজিস্ট্রেশন নিয়ে আপনি ইউকে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে খুবই শর্টেস্ট একটা ওয়ে, এবং খুব কম টাইমের মধ্যে আপনি ইউকে যেতে পারবেন। এনাদার ওয়ে আছে, সবাই আমরা জানি প্ল্যাব আর ইউকে এমএলএ, সেটাও ইন্টার্নি অবস্থা দেওয়া যায়, পার্ট 1 পার্ট 2 দিয়ে অনেকে ইন্টার্নি শেষ করতে করতে কিন্তু চলে যায়। দুইটা ওয়ে আছে। আর আজকে আমরা মেনলি কথা বলতে আসছি সার্জারি বিষয়ে, এবং বিশেষ করে কোলোরেক্টাল সার্জারি। তো আমি আপনাদেরকে যে অপশন গুলো বলবো, যেমন হচ্ছে আমি যেটা করি, যদি আমি দেশীয় ক্যারিয়ারের কথা বলি, আমরা ইন্টার্নি শেষ করার পর 6 মাসের মাথায় আমরা যে প্রথম ইয়াটা পাবো, জানুয়ারি সেশন ও জুলাই সেশন, যা যেটা হয়, আমরা প্রথমে হচ্ছে যে এফসিপিএস পার্ট 1 দিব। আম, হয় যা সার্জারিতে কেউ কেউ দেয়, কেউ শুরু থেকে এফসিপিএস পার্ট 1 দিয়ে কোলোরেক্টাল সার্জারিতে দেয়। দেওয়ার পরে হচ্ছে যে 2 বছরের কোর ট্রেনিং কমপ্লিট করে দেন মিড টার্ম এক্সাম দেয়, দেওয়ার পরে 3 বছরের স্পেশালিটি ট্রেনিং সম্পন্ন করে কলোরেক্টাল সার্জারি বিভাগে। তারপরে 5 বছর ট্রেনিং এর পর এফসিপিএস কলোরেক্টাল সার্জারি হিসেবে বের হয়। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, কেউ কেউ শুরুতে জেনারেল সার্জারিতে এফসিপিএস পার্ট 1 দেয়, দেওয়ার পর ডিসিশন চেঞ্জ করে যে আমরা এখন কলোরেক্টালে শিফট হব। সময় আছে যে 1 বছরের মধ্যে যদি চায় তাহলে সে
সাবজেক্ট চেঞ্জ করে জেনারেল সার্জারি থেকে কলোরেক্টাল সার্জারি শিফট হতে পারবে একই পরীক্ষা দিয়ে, এফসিপিএস পার্ট 1 দিয়ে শিফট হয়ে দেন সে 2 বছরের কোর্স ট্রেনিং কমপ্লিট করে মিড টার্ম দিয়ে পরবর্তীতে 3 বছরে যে কলোরেক্টাল সার্জারি বিভাগে ট্রেনিং করে দেন সে কলোরেক্টাল সার্জন হতে পারবে। এটা হচ্ছে এফসিপিএস কলোরেক্টাল সার্জারি। এবং এই ক্ষেত্রে এমআরসিএস কিভাবে হেল্প করে এটা একটু বলি। সেটা হচ্ছে কেউ যে এমআরসিএস করা থাকে, মনে করে যে পার ডে কমপ্লিট করলো হচ্ছে যে ইন্টার্নের সময়, পার্ট বি হচ্ছে যে 6 মাসের মধ্যে পার্ট বি কমপ্লিট হয়ে গেল ইন্টার্নের পর পর, তারপর যে সুবিধাটা তার জন্য হবে, তার জন্য এফসিপিএস পার্ট 1 এবং মিড টার্ম ফাইনাল পরীক্ষা দেওয়া লাগবে না। সে যদি এমআরসিএস কমপ্লিট করা থাকলে সে 2 বছরের কোর ট্রেনিং যদি করা থাকে তাহলে বাকি 3 বছর স্পেশালিটি ট্রেনিং ইন কলোরেক্টাল সার্জারি সেটা কমপ্লিট করে সে একজন কলোরেক্টাল সার্জন হতে পারবে। আলটিমেটলি ট্রেনিং পিরিয়ড কিন্তু ইকুয়াল 5 ইয়ার্স, 2 বছর কোর ট্রেনিং, 3 বছর স্পেশালিটি ট্রেনিং ইন কলোরেক্টাল সার্জারি। কিন্তু তার যে এক্সামিশন হচ্ছে যে এফসিপিএস পার্ট 1 এবং হচ্ছে যে মিড টার্ম ফাইনাল, এই দুটা দেওয়া লাগবে না, সে শুধু এফসিপিএস ফাইনাল পরীক্ষাটাই দিতে হবে। এটা তার জন্য একটা বিশাল সুবিধা আর কি। তার যে এমআরসিএস কমপ্লিট করা থাকে, এটা বিসিপিএস আগে সুবিধা ছিল না, গত কয়েক বছর থেকে এই সুবিধাটা দিয়ে আসছে। তো এইভাবে একজন কলোরেক্টাল সার্জারি হিসেবে এফসিপিএস রুটের মাধ্যমে সে কলোরেক্টাল সার্জন হতে পারবে। নেক্সট হচ্ছে যে আরেকটা উপায় আছে যে রেসিডেন্সি, যেটাতে আমরা এখন বর্তমানে আছি। ইন্টার্নি শেষ করার পরে এখানে 1 বছর টাইম এখানে দেওয়া লাগবে। 1 বছর টাইমের পরে আপনি প্রথম রেসিডেন্সি পরীক্ষা, যেটা নভেম্বর অথবা ডিসেম্বরের দিকে ইউজুয়ালি হয় এখন, আপনি পার্টিসিপেট করলেন, চান্স পেলেন, পাওয়ার পর আপনি ভর্তি হলেন, মনে করেন বিএমইউ তে ভর্তি হলেন, সেখানে আপনার সিট থাকে ইউজুয়ালি গভর্নমেন্ট অথবা বিএমইউ হচ্ছে যে একটা সিট এবং প্রাইভেট 2টা সিট, টোটাল 3টা সিটের এগেনস্টে কম্পিটিশনটা হয় রেসিডেন্সিতে। আগে যেটা হতো আমি একটু বলি, আমাদের সময় 2020 পরীক্ষা দিয়েছি, অনেকে খুবই ভয় পেতো যে এত মানে হাই কম্পিটিশন, মাত্র 3টা সিট, আমরা পরীক্ষা দিব, চান্স পাবো কিনা, এই ভয়ে অনেকে আসতো না। কিন্তু এখন কিন্তু এটা নাই। এখন কিন্তু মোটামুটি আমি যতটুকু জানি, যাদের ইচ্ছা থাকে, অনেক আগে যেটা হতো ইচ্ছা থাকলেও কেউ ভয় দিত না, চান্স পাবে না এই ভয় দিত না। কিন্তু এখন যেটা হয়, এখন সবাই খুবই ক্যারিয়ার সম্পর্কে খুবই সচেতন এবং সবাই জানে যে কলোরেক্টাল প্রসপেক্ট অনেক মানে বড়, এবং আগে থেকে আগেও ছিল, বাট আগে মানুষ জানতো না, বাট ইদানিং প্রসপেক্ট এত বেশি যে মানুষ হচ্ছে যে আহ, মানে সাধারণ মানুষ যেমন সচেতন, তেমনি ভাবে যারা ডক্টর হচ্ছেন তারাও সচেতন যে আমি কলোরেক্টাল ক্যারিয়ার করবো, তো সেই হিসাবে পরীক্ষা দেয়, দেওয়ার পর চান্স হয়। এখানে ফেজে কমপ্লিট করে আমরা হচ্ছে 2 বছর, ফেজে আমরা যেটা করি, বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা হচ্ছে রোটেশন করি, 3 মাস, 2 মাস, 1 মাস, এরকম বিভিন্ন ভাগ থাকে, এটা ইউনিভার্সিটির একটা প্রোটোকল আছে, সেভাবে আমরা কমপ্লিট করি 2 বছর। দেন হচ্ছে যে আমরা বাকি 3 বছর শুধুমাত্র কোলোরেক্টালি 3 বছর ট্রেনিং করি, বা 3 বছর সরি ফেজ ফেজ 2 বছর, এবং ফেজ বি হচ্ছে যে 3 বছর। সো রেসিডেন্সি তো সেম 5 ইয়ার্স এর ট্রেনিং, এফসিপিএস কলোরেক্টাল সেম 5 ইয়ার্স এর ট্রেনিং আলটিমেটলি কমপ্লিট করতে হবে টু বিকাম এ কলোরেক্টাল সার্জন। এখন 2টা অপশনের মধ্যে কেউ কেউ যেটা শুরু করে, প্রথমে হচ্ছে রেসিডেন্সি দিয়ে শুরু করে, যে আমরা যেটা করেছি রেসিডেন্সি ডিরেক্টলি ঢুকে গেলাম, কলোরেক্টাল ফেজে 2 বছর কমপ্লিট করলাম, বর্তমানে ফেজ বিতে আছি, কমপ্লিট করে কলোরেক্টাল সার্জন হিসেবে আমরা যখন বের হবো, এরপর আমার নেক্সট প্ল্যান হচ্ছে, মানে যার যে প্ল্যানই থাকুক, কেউ আবার এফসিপিএস করতে করে পরবর্তীতে জেনারেল সার্জারি থেকে কলোরেক্টাল এফসিপিএস কমপ্লিট করে ডাবল ডিগ্রি হিসেবে, কেউ হচ্ছে এটা এই ডিগ্রির সাথে এমআরসিএস থাকে, এটা নিয়েই সে ক্যারিয়ারে ঢুকে যায়, ইদার ইন দা হোম অর ইন অ্যাব্রড, তার যেখানে আর কি পছন্দ। এটা হচ্ছে আমাদের ঢোকার যে ওয়ে গুলো বললাম, এবং হচ্ছে রেসিডেন্সি আমাদের বিএমইউ তেই হয়, এবং হচ্ছে কিন্তু এফসিপিএস ট্রেনিং টা ঢাকা মেডিকেলে হয় এবং ময়মনসিংহ মেডিকেলে হয়। এবং বর্তমানে কিন্তু এই যে এত স্টুডেন্ট ঢুকছে, এখন হচ্ছে এই ট্রেনিং এর যে ইয়াগুলা আরো বাড়ছে, দেখা যায় ডিফারেন্ট মেডিকেল আরো কলোরেক্টাল ডিপার্টমেন্ট খুলছে, পোস্ট ক্রিয়েট হচ্ছে, যাতে করে আরো বেশি ট্রেইনিদেরকে ট্রেনিং দেওয়ানো যায়, সাথে যারা পাশ করে বের হচ্ছেন তাদের যেন অ্যাকোমোডেশন হয়, সেই জন্য সেটারও একটা ব্যবস্থা অলরেডি হচ্ছে, এবং গভর্নমেন্ট থেকে সেই পোস্ট গুলা প্রতি বছরই শুনি যে ক্রিয়েট হচ্ছে, আরো সামনে আরো হবে। তো এবং আমরা যে বিএমই আউটডোরে পেশেন্ট দেখছি, এখানে দেখা যায় যে অনেক পেশেন্ট হচ্ছে গ্রামের থেকে মানুষ এজ এ কলোরেক্টাল ডিপার্টমেন্ট আলাদা করে চিনে। আগে শুধু হচ্ছে সার্জারি, কিন্তু এখন সার্জারির পাশাপাশি কলোরেক্টাল যে আলাদা ডিপার্টমেন্ট মানুষ জানে, সচেতন, এবং সবাই কিন্তু সেখানে পার্টিসিপেট করে। তো আপনারা যে কেউ কলোরেক্টাল ক্যারিয়ার করতে চান, তো কম্পিটিশন, হাই কম্পিটিশন বা ভয় পাওয়ার কিছু নাই, সাহস করে চলে আসবেন, এটা হচ্ছে 1 নাম্বার কথা। এখন সেকেন্ড কথা হচ্ছে যে এমআরসিএস কিভাবে আমাদেরকে হেল্প করবে, সেটা একটা ওয়ে বললাম যে এখন এফসিপিএস পার্ট 1 দেওয়া লাগবে না,
মিড টার্ম ফাইনাল দেওয়া লাগবে না, কিন্তু আলটিমেটলি ট্রেনিং 5 ইয়ার্স কমপ্লিট করতে হবে, দেন আপনি আপনাদের ফাইনাল দিয়ে কলোরেক্টাল সার্জন হিসেবে বের হবেন। সেকেন্ড হচ্ছে যে আমি যদি ইউকে যেতে চাই, ইউকে যাওয়ার কিছু ওয়ে আছে, যেমন একটা এমআরসিএস কমপ্লিট করে জিএমসি রেজিস্ট্রেশন নেওয়া। আমি কিন্তু জিএমসি রেজিস্টার্ড ডক্টর, তো আমি এফসিপিএস, আপনি এমআরসিএস কমপ্লিট করে কিন্তু জিএমসি রেজিস্ট্রেশন নিতে পারবেন, এটা একটা শর্টেস্ট ওয়ে। আর স্ল্যাব বা ইউকেএমএল দিয়ে রেজিস্ট্রেশন নিতে পারবেন, অথবা যারা মেডিসিনে তারা মেডিসিনের এমআরসিপি করে নিতে পারেন, সাইকিয়াট্রিতে এমআরসি সাই করে নিতে পারে, ডিফারেন্ট ওয়ে আছে। তো আমরা যেহেতু সার্জারিতে আছি, এবং সার্জারি কিন্তু পার্টটা অন্যান্যদের তুলনায় আমার ইজিয়েস্ট মনে হয়, বিকজ এখানে দুইটা পার্ট, পার্ট এবং পার্ট বি। তো একটু পার্টে বাংলাদেশ থেকে দেওয়া যায়, সবাই জানেন, এবং ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা হয়। আর কম্পিউটারে মানে অনলাইনে হয় সাথে, অথবা মাঝে মাঝে করোনার সময় অনলাইন ছিল, এখন অফলাইন ইয়াতে পরীক্ষা হয়, সেন্টারে পরীক্ষা হয়। আর পার্ট বি হচ্ছে যে আমাদের নিয়ারেস্ট সেন্টার ইন্ডিয়া আছে, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইউকে, যার যেখানে সুইটেবল সেখানে গিয়ে পরীক্ষা দিতে পারবেন। তো মোটামুটি কেউ যদি ভালো প্রিপারেশন নেওয়া থাকে, 1 থেকে 1.5 বছরের মধ্যে কিন্তু এমআরসিএস কমপ্লিট করতে পারবেন। এবং জিএমসি রেজিস্ট্রেশন নিতে আপনার ওরকম টোটাল পাস করার পরে জাস্ট হাইয়েস্ট 1 থেকে 2 মাস আপনি ওয়েটি দিবেন অথবা আইএলটিএস দিবেন, দিয়ে আপনি জিএমসি রেজিস্ট্রেশন নিতে পারবেন। এখন জিএমসি রেজিস্ট্রেশন নেওয়ার পর আপনি যখন জবের অ্যাপ্লাই করলেন, আপনি দেশে যদি থাকতে চান তাহলে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আপনার এডিশনাল ডিগ্রি, সাপোর্টিভ ডিগ্রি। এবং পেশেন্ট, যেটা একটু বলি, পেশেন্টরা এখন কিন্তু বিদেশি ডিগ্রি খোঁজে ডাক্তারদের ক্ষেত্রে, যখন তারা ডক্টর চুজ করে, অথবা আমরা নিজেদের পেশেন্ট যখন যাই, তখন আমরাও খুঁজি যে কোন ডাক্তারের কত ডিগ্রি, ফরেন কোনো ডিগ্রি আছে কিনা, ফরেন কোনো ট্রেনিং আছে কিনা, এগুলো আমরা খুঁজি। সেম ভাবে লেমেন যারা পেশেন্ট, ওরাও কিন্তু সেম একই কাজ, আমাদের চেয়ে বরং ওরা বেশি এগুলা করে, বেশি ডিগ্রি খোঁজে। তো আপনি এমআরসিএস ডিগ্রি থাকে, এটা অবশ্য আপনাদেরকে এডিশনাল হেল্প করে পেশেন্টের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জনের ক্ষেত্রে আরেকটু হেল্প করবে। সাথে আপনার নলেজের ক্ষেত্রে কথাই নাই, এমআরসিএস এর যে কোয়েশ্চেন গুলা হয় খুবই প্রবলেম ওরিয়েন্টেড, প্রবলেম বেসড। সেটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার সাথে খুবই হেল্প হবে, যে আপনি অনেক বেশি নলেজ অন্যদের চেয়ে যারা এমআরসিএস দেয় না, যারা দিয়েছে তাদের সাথে আপনি যদি দেখেন, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কে বেশি নলেজেবল। তাই এত বেশি টেকনিক্যালি কোয়েশ্চেন গুলো করা হয়, অ্যান্সার গুলো করা হয়। তো অ্যাজ এ ট্রেনিং এর পাশাপাশি যদি ডিগ্রি করা থাকে, খুবই এটা হেল্পফুল হয় নলেজের ক্ষেত্রে, তো এটা বললামই। আর যদি আপনি ইউকে যেতে চান, তাহলে হচ্ছে যে আপনি মনে করেন যে ইউকে আপনি জব পেয়ে গেলেন, এখন আপনি দেশে থাকতে চাচ্ছেন না, আপনার দেশের প্রস্তুত ভালো লাগে না, এরকম হতে পারে। দেশের যে কোনো পরিস্থিতি আপনার মনে হলো যে আপনি দেশে থাকবো না, চলে যাবো, হয়তো ফ্যামিলির ব্যাপারেই হোক অথবা যে কোনো কাজে হোক চলে যাবেন। তো যদি এটা যেতে চান, তাহলে আপনি তো জবে অ্যাপ্লাই করবেন, তাই না? তো আমি ইউকে যে সার্জিক্যাল আমাদের ইয়াগুলা কি বলে ডিপার্টমেন্ট গুলো একটু বলি আপনাকে। আহ ইউজের 10টা সাবজেক্টে সার্জারি, যে 10টা ডিপার্টমেন্ট আপনার হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেমন জেনারেল সার্জারি, হচ্ছে ট্রমা এবং হচ্ছে যে অর্থোপেডিক্স, তারপর আছে আপনার নিউরো সার্জারি, কার্ডিওথোরাসিক সার্জারি, ইএনটি, ইউরোলজি, প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, ভাস্কুলার সার্জারি এবং ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। এই 10টা সাবজেক্টে আপনি এমআরসিএস করা থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে ইএনটি এর ক্ষেত্রে আলাদা করে ইএনটি একটা আলাদা ওরা হচ্ছে যে এমআরসিএস চালু করেছে, আগে ছিল হচ্ছে যে ডিপ্লোমা ছিল, এখন অলমোস্ট সেম টাইপেরই পরীক্ষা, কিন্তু আলাদা করে ওরা নেয়, এমআরসিএস ইএনটি নেয়। আর বাকিগুলো সেম, এই এমআরসিএস যেমন 10টা সাবজেক্টে আপনি পার্টিসিপেট করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা যারা ইউজার হিসেবে জেনারেল সার্জারিতে অ্যাপ্লাই করব, এই জেনারেল সার্জারির মধ্যে আপনার ভাগ আছে, ভাগগুলো একটু বলি। কলোরেক্টাল কিন্তু আলাদা করে নাই। তো আন্ডার জেনারেল সার্জারি আপনার যে ভাগগুলা, এর মধ্যে আছে আপার জি এবং পেডিয়াট্রিক সার্জারি, তারপর সেকেন্ড হচ্ছে কলোরেক্টাল সার্জারি মানে লোয়ার জিআই সার্জারি, তারপর ব্রেস্ট সার্জারি, এন্ডোক্রাইন সার্জারি এবং হচ্ছে যে ট্রান্সপ্লান্ট সার্জারি, লিভার, কিডনি, প্যানক্রিয়াস, এসব। তো এই যে 10টা সাবজেক্ট আপনাকে বললাম, 10টা সাবজেক্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনি যে সাবজেক্টে পছন্দ সেখানে আপনি সুইচ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এর মধ্যে আপনি জেনারেল সার্জারিতেই শুরু করেন, এর মধ্যে আপনার ভাগ আছে, আপনি চাইলে আপনি কলোরেক্টালে আপনি অবশ্যই সাবজেক্ট হিসেবে আপনি ক্যারিয়ারকে বেছে নিতে পারবেন, শুধু এমআরসিএস দিয়ে। তো আপনি আমার কলোরেক্টালে ট্রেনিং এ ঢুকে গেলেন, মনে করেন ওখানে যে ট্রেনিং এর যে ইয়াগুলা ওদের দেশে মানে ইউকে তে, প্রথম হচ্ছে ওদের ইউজুয়ালি ফাউন্ডেশন ট্রেনিং হয়, তো ইউকে এর জন্য FY1 FY2, মানে FY1 হচ্ছে আমাদের ইন্টার্ন ইকুইভ্যালেন্ট, FY2 হচ্ছে আমাদের এইচএমও ইকুইভ্যালেন্ট। তো আমাদের তো আর এগুলা লাগবে না, আমরা যেহেতু আমরা ইন্টার্নি করে এবং হয়তো অনেক ট্রেনিং থাকে, এগুলো করে গেলাম, আমরা হয়তো জুনিয়র হলে আমরা CT1 হিসেবে ঢুকবো, কোর ট্রেনি 1 অথবা কোর ট্রেনি 2, আমাদের ট্রেনিং হিসাবে আমরা ঢুকবো। তো আমরা যে CT1 অথবা CT2 অথবা ST1 ST2, স্পেশাল ট্রেনিং 1 অথবা স্পেশাল ট্রেনিং 2, এই পোস্টে যদি আমরা ঢুকি, তাহলে
আমরা হচ্ছে যে আহ যে ট্রেনিং শুরু করতে পারবো। তারপর হচ্ছে যে ST3 লেভেল, যেটা হচ্ছে রেজিস্ট্রার লেভেলের পোস্ট। আমরা ST3 তে আমরা হচ্ছে যে আহ ঢুকলাম। ST3 ঢোকার জন্য মেইন ক্রাইটেরিয়া হচ্ছে MRCS পাস করা লাগবে। এখন ওদের দেশে যে ইয়াটা হয় MRCS পার্টে দিয়ে দেখা যায় যে CT1 বা ST1 এ ঢুকে যায়। তারপর হচ্ছে যে MRCS মেইনলি একটা ক্রাইটেরিয়া ST3 তে ঢোকার জন্য। ST3 ট্রেনিং এ ঢোকার জন্য আপনার অবশ্যই MRCS পাস করা লাগবে, কিন্তু ST1 ST2 বা CT1 CT2 এর জন্য MRCS পাস করা ম্যান্ডেটরি না। ওরা কিন্তু ইউজুয়ালি MRCS পার্টে করে কিন্তু ট্রেনিং এ ঢুকে যায়। তো আমরা কিন্তু সেটা করি না। আমরা এজ হল পুরো ডিগ্রি কমপ্লিট করে আমাদের রেজিস্ট্রেশন নিতে হবে। রেজিস্ট্রেশন নেওয়ার পর আমরা হচ্ছে অ্যাপ্লাই যখন করবো, তখন আমরা আমাদের ট্রেনিং হিসাবে আমাদের হচ্ছে যে এডুকেশনাল যে ইন্টারনেট পরে কত গ্যাপ, তারপর কতদিন ট্রেনিং কমপ্লিট হয়েছে, সেই হিসেবে আমরা হয় CT1 CT2 অ্যাপ্লাই করবো। কেউ যদি সিনিয়র মোস্ট হন, ওনার রেজিস্ট্রার পোস্ট অ্যাপ্লাই করে থাকেন ST3 তে অ্যাপ্লাই করে থাকেন। তো ST3 আপনি মনে করেন যে যারা সার্জারিতে হয় আপনি CT1 CT2 কমপ্লিট করলেন, ST3 তে গিয়ে আপনি ভাবেন যে আমি কলোরেক্টালে গিয়ে ট্রেনিং করবো এখন। এরপর আপনি ST3 থেকে ST8 পর্যন্ত এই 6 বছর যে স্পেশালি ট্রেনিংটা হয়, সেখানে কলোরেক্টালে ফুল করলে, করার পর আপনি FRCS দিলেন, দিয়ে আপনি অ্যাজ এ কলোরেক্টালে কনসালটেন্ট হতে পারবেন। তো এটা হচ্ছে ওদের কলোরেক্টাল হচ্ছে আন্ডার দা জেনারেল সার্জারি। তো জেনারেল সার্জারি আন্ডারে কিন্তু কলোরেক্টাল সার্জারিটা আছে, আলাদা করে কোনো ইয়া নেই। মানে ওদের 10টা ডিপার্টমেন্ট আমি বললাম, এর মধ্যে সরি এর মধ্যে হচ্ছে কলোরেক্টাল কিন্তু আন্ডার দা সাবজেক্ট অফ জেনারেল সার্জারি এর মধ্যে আছে। এবং আহ, এবং ওদের যে প্রত্যেকটা হসপিটাল আছে, প্রত্যেকটা হসপিটালে কিন্তু জেনারেল সার্জারি এই যে 5টা ভাগ আমি বললাম, আপার জিআই, লোয়ার জিআই, ব্রেস্ট, এন্ডোক্রাইন এবং ট্রান্সপ্লান্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু সেম হসপিটাল, মানে সেম ডিপার্টমেন্ট গুলো আছে। তো আপনি চাইলে শুধু আপনি জেনারেল সার্জারি বাদ দিয়ে আপনি আপার জিআই প্র্যাকটিস করতে পারেন, আপনি লোয়ার জিআই প্র্যাকটিস করতে পারেন, আপনার পছন্দ হলে আপনি কিন্তু শিফট হতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ওদের দেশের যে ইউকে, যদি আপনি চান আপনি চাইলে অ্যাজ এ কলোরেক্টাল সার্জন নিজে এস্টাবলিশ করতে পারবেন। আর ওখানে হচ্ছে যে আমি যদি একটু বলতে চাই, আমার ট্রেনিং তো বললাম যে থ্রি থেকে ST8 পর্যন্ত 6 বছর পরে আপনি ফার্স্ট ইয়ার দিয়ে এক্সিট এক্সাম দিয়ে আপনি কলোরেক্টাল সার্জারি কনসালটেন্ট হতে পারবেন। সেটা তো আছেই। যেখানে আপনি CCD কমপ্লিট করলেন, মানে কম্পিটিশন অফ ট্রেনিং, সেটা আপনি করলেন। এরপর আপনি যেটা করলেন, আপনি ট্রেনিং কনসালটেন্ট হলে সেটা তো আছে। এর মাঝখানে আমি যে সুবিধাগুলো বা সুবিধা বা যাই বলেন, যদি বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার ডিউটি আওয়ার গুলো যদি বলি, ওদের দেশে ইউজুয়ালি 40 আওয়ার্স হয় পার উইকে। এটা ছাড়া নাইট থাকে, অন কল থাকে, বিভিন্ন রোস্টার থাকে। কিন্তু রোস্টারের জন্য যেটা ওরা বলে যে ইউজুয়ালি এক্সট্রা পেমেন্ট ইউজুয়ালি হয় অন কল অথবা হচ্ছে আপনার নাইটের জন্য। সাথে কিছু লোকাম আছে, সেগুলো তো আছেই। এবং ইয়ারলি যে আপনার ইনকাম বলে, ইয়ারলি ওরা বলে যে অ্যাভারেজ 48,000 থেকে 52,000 পর্যন্ত হচ্ছে যে আপনার যে পাউন্ড, আপনার মানে ইয়ারলি স্যালারি এরকম হতে পারে। সো আপনি চাইলে কলোরেক্টর দেশে এবং বিদেশে আপনি যদি সাবজেক্ট ক্যারিয়ার করতে চান, তো আগে একটু বলি, আগে মানুষ শুধুমাত্র সার্জন খুঁজতো, শুধু সার্জন। এখন কিন্তু একদম ভাগ খোঁজে, কে শুধু কলোরেক্টর প্র্যাকটিস করে, সেভাবেই কিন্তু মানুষজন যায়। আগে কিন্তু শুধু সার্জন বললেই হয়ে যেত যে হ্যাঁ সার্জারি জানে, সার্জন, তার কাছে যেত। কিন্তু এখন মানুষ কিন্তু সব ডিপার্টমেন্টে সেম, মেডিসিনের সেম অবস্থা, সব দিকেই মানুষ হচ্ছে যে এত বেশি স্পেশালি স্পেশালিটি এত বেশি হচ্ছে যে মানুষজন হচ্ছে যে এগুলো বেশি ইন্টারেস্টেড হচ্ছে। তো এই যে পেশেন্টের ডিমান্ডের উপর ভিত্তি করে আমাদের ডক্টরদের যে আমাদের যে ক্যারিয়ার প্ল্যান, সেটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে। আমরা কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে ইয়ার দিকে চলে যাচ্ছি, সাব স্পেশালিটির দিকে বেশি চলে যাচ্ছি। হয়তো FCPS করে কমপ্লিট করে, করার পর চলে যাচ্ছে, অথবা আমরা হচ্ছে যে FCPS কলেজটা কমপ্লিট করে বা MS কমপ্লিট করে আমরা আবার জেনারেল সার্ভিসে যাই। আলটিমেটলি সব ধরনের ডিগ্রি কিন্তু করা লাগতেছে, সাথে বিদেশি ডিগ্রি এডিশনাল লাগেই এখন। আপনি যদি দেখেন ম্যাক্সিমাম ডক্টর বা আমাদের ট্রেনিং করি তখন দেখি ম্যাক্সিমাম কিন্তু MRCS কমপ্লিট করা। তো এত বেশি ডিমান্ডিং এই সাবজেক্টের বা এই মানে ডিগ্রি, যে অলমোস্ট সবাই এই ডিগ্রি, আমি আসলে যারা দেখি সবাই করতেছে বা অন দা ওয়ে আছে আর কি। তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, বা কিছু জানার থাকলে আমাকে বলেন। রাখা, শুনতে পাচ্ছো? জি আপু, শুনতে পাচ্ছি। আমার কাছে মনে হ্যাঁ, হয় তোমার কোনো কোয়েশ্চেন?
না হ্যাঁ, আপু, কোনো আপু কোয়েশ্চেন আপনি থাকলে বলো। এত সুন্দরভাবে পুরাটা এক্সপ্লেন করে দিয়েছেন। আমার যা যা আইডিয়া নেওয়া দরকার ছিল যে আসলে আমি এমআরসিএস পার্ট বি শেষ করার পরে কোন ভাবে ঢুকতে পারবো বা কোন স্টেজে গিয়ে আসলে আমার ক্যারিয়ারটা শুরু হবে যদি আমি বাইরে যেতে চাই, এটাই আমি আসলে জিজ্ঞেস করতাম। আপনি অনেক সুন্দরভাবে জিনিসটা এক্সপ্লেন করে দিয়েছেন। এবং এটাও জিজ্ঞেস করতাম যে যেহেতু কোলোরেক্টাল সার্জারি একটা স্পেশালিটি হিসেবে ওদের আন্ডারে নেই, তাহলে আসলে কিভাবে যাওয়া যাবে, সেটাও আপনি অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করে দিয়েছেন। এটাই আসলে আমার জানার ওই ইচ্ছা ছিল আর কি আজকে আপনার কাছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মুক্তা আপু। আর আমি, হ্যাঁ, আমি আরেকটা জিনিস একটু অ্যাড করি, ওদের কম্পিটিশন রেটটা একটু বলি, যে আমাদের প্রিপারেশন নিতে সুবিধা হয়। মানে আমরা তো এমএসসি পাস করার পরে হুম নেক্সট যে লেভেল, যে অ্যাপ্লাই করা চাকরির জন্য, এখানে আমার যেটা মনে হয় আমরা বাংলাদেশে একটু রিলাক্টেন্ট হয়ে যায়, এত মানে অত ইয়া করি না আরকি। কিন্তু আমরা এমআরসি যে গুরুত্ব দিয়ে পড়াশোনা করি, এমআরসিএস টা ঠিক হুম। সেই এর চেয়ে বেশি ডাবল গুরুত্ব দিয়ে কিন্তু আমাকে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং সিভি রেডি করতে হবে। তো আচ্ছা। সিভির জন্য যেটা ওরা বলে যে পোর্টফোলিও রেডি করতে হবে, কমন পোর্টফোলিও রেডি করা, মানে আমাদের লগ বই যেটা বলি, শুধু লগ বই নেই, অনেক কিছু ইনক্লুড থাকে। তো এর মধ্যে আপনার হচ্ছে যে আহ এটা অডিট থাকা লাগে, তারপর হচ্ছে যে পাবলিকেশন, আর্টিকেল, তারপর হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন, আপনার হুম লিডারশিপ অ্যাক্টিভিটি, আপনার টিচিং অ্যাক্টিভিটি, এগুলো তো ওরা খুব বেশি প্রায়োরিটি দেয়। তো আপনি যে এগুলো তো আমি যেটা মনে করি অলমোস্ট আমাদের সবারই থাকা থাকা উচিত বা থাকে একটু একটু, কিন্তু আমরা এত হুম, গুরুত্ব দিই না, হয়তো এগুলো ইনক্লুড করতে হবে না, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো হুম। কিন্তু আমাকে সিভিতে ইনক্লুড করতে হবে এবং এগুলো ডকুমেন্টেশন নিতে হবে। আমি আচ্ছা। নিয়ে সেগুলো আমাকে ইনক্লুড করতে হবে সিভিতে, এবং এগুলোকে ওরা বেশি প্রায়োরিটি দেয়। এবং এই যে আমরা যদি একটু রিল্যাক্স বা সিভির জন্য সিভি মানে রেডি করলাম, রেডি করে আমরা অ্যাপ্লাই করলাম, করার পরে ইন্টারভিউ আলাদা করে প্রিপারেশন নেওয়া লাগে। প্রিপারেশন বলতে যে ঠিক আমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছি পরীক্ষার জন্য, সেম ভাবে প্রিপারেশন নেওয়া লাগে। ওদের কিছু স্ট্রাকচার ফরম্যাট থাকে, সেগুলো আসলে পাশ করার পর আমরা বাই দা ওয়ে আমরা সবই জানতে পারবো। হুম সেগুলো প্রিপারেশন নিতে হয়, যেন আমাদের আমরা উদ্দেশ্য কেবল জব পাওয়া, তাই না? হুম পরীক্ষা হুম পাশ হুম, করলাম, জব পাইলাম অবশ্যই। না, হুম হুম তাহলে তো তো জব পাওয়ার ক্ষেত্রে আমাদের এগুলো খুবই দরকার। তো আমি যারা তোমাদেরকে প্রিপারেশনের সরি কম্পিটিশন রেশিওটা একটু বলি, 2025-এর একটা রেশিও আমি দেখলাম। হুম 2025, আচ্ছা 24টা দিয়ে শুরু করি। 24-এ সিটি ওয়ানের যে ইয়া ছিল, তোমার হচ্ছে যে প্রিপারেশন রেশিও ছিল, সেটা 645টা পোস্ট ছিল, সিক্স হুম। ফর্টি ফাইভ পোস্ট। এর এগেনস্টে 3,384 অ্যাপ্লিকেন্ট ছিল, অলমোস্ট 5:1। ওয়াও, অনেক কম্পিটিশন তো তাহলে, অনেক বেশি। এবং পোর্টফোলিও তাহলে সিভিটা অনেক ভালোভাবে রেডি করতে হবে। ডিগ্রি করাটাই শেষ না, ডিগ্রির পরে আসলে আরো বেশি অনেকখানি রাস্তা হাঁটতে হবে। হ্যাঁ। এটা হচ্ছে কথা। আপু থ্যাংক ইউ সো মাচ, অত্যন্ত সুন্দরভাবে পুরো ব্যাপারটা আমাদের কাছে এক্সপ্লেন করেছেন। বিশেষ করে আমরা যারা ওই পথে যেতে চাই বা বাইরে যারা যেতে চাই, তাদের অত্যন্ত সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। মানে কি বলবো, এত সহজ ভাষায় পুরাটা এত সুন্দর ডিটেলস এক্সপ্লেন করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপু। আপুর কাছ থেকে আমার আবার পার্সোনালি কথা বলে যে কোনো সাজেশন নেওয়ার একটা সুবিধা যেহেতু আছে একই ডিপার্টমেন্টে, আপুকে তো বারবার জ্বালাতে পারবো। আপনাদের যাদের এই ব্যাপার সম্পর্কে কোনো কোশ্চেন থাকবে, আমাদের কমেন্টে জানাতে পারেন। আমরা আপুর কাছ থেকে সলিউশন নিয়ে অবশ্যই আপনাদের কাছে সেই অ্যান্সারটা পৌঁছে দিব আপু। মুক্তা আপু থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক ব্যস্ত, তার মাঝখানে আমাদের কাছে সময় দিয়েছেন। আমাদের অনেকগুলো কোশ্চেন এবং অনেক কোয়ারির অ্যান্সার দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ। আমাদের জেনেসিসে বিশেষ করে যারা এমআরসিএস এর জার্নি শুরু করতে যাচ্ছেন, যারা আছেন বিগিনার, তাদের জন্য আমাদের জেনেসিসের বেশ কিছু ব্যাচ চালু হয়েছে এমআরসিএস এর পক্ষ থেকে। এমআরসিএস এর জন্য বিশেষ করে এপ্রিল এবং সেপ্টেম্বর ডায়েটে। এবং এখানে আমাদের জন্য যারা ফেজে এমআরসিএস পার্ট এ দিবেন, আমি নিজে ফেজে পরীক্ষা দিব, খালি ফেজেটা মাথায় আসতেছে। আপনাদের জন্য ক্লিনিক্যাল অ্যান্ড অনলাইন রেকর্ডেড ব্যাচ আছে একটা। আমাদের লং ব্যাচ আছে যেটাতে সপ্তাহে একটা ক্লাস করে আপনি একদম সেপ্টেম্বর ডায়েটের জন্য আমাদের লং ব্যাচ শুরু হচ্ছে, প্লাস আমাদের এপ্রিল ডায়েটের জন্য লং ব্যাচ চালু আছে। এবং সেখানেও আমাদের অলরেডি ভর্তি চলছে, প্লাস নতুন আমাদের একটা এপ্রিল ডায়েটের জন্য ব্যাচ চালু হবে, যেখানে আপনারা সবাই যারা একদম এপ্রিল ডায়েটের জন্য পড়াশোনা শুরু করতে চাচ্ছেন, তারা এখানে জয়েন করতে পারবেন। প্লাস যারা আপনাদের অলরেডি প্রিপারেশন নেওয়া আছে, থিওরি পোর্শন পড়া আছে, একটু নিজেদের প্রিপারেশনটাকে যাচাই করতে চাচ্ছেন,
মানে আপনার প্রিপারেশনটা অপটিমাম কিনা তাদের জন্য আমাদের এক্সাম ব্যাচও শুরু হবে। এক্সাম ব্যাচও শুরু হবে আমাদের ডিসেম্বর থেকে। আমাদের সমস্ত ব্যাচই 20 ডিসেম্বর থেকে চালু হচ্ছে, রেগুলার ব্যাচ, এক্সাম ব্যাচ প্লাস আমরা যারা হচ্ছে রেসিডেন্সি বা এফসিপিএস দিয়ে আসি, তাদের দেখা গেছে যে বেসিক সাবজেক্টের বা বেসিক প্রিপারেশনটা নেওয়া থাকে, বিশেষ করে অ্যানাটমি ফিজিওলজি যেটা আমাদের পেপার ওয়ানের কোশ্চেন থাকে 180 মার্কসের, সেটা প্রিপারেশন নেওয়া থাকে। তো মূলত পেপার টু যেটা ক্লিনিক্যাল পোর্শনে দেখা গেছে যে একটু বেশি আইডিয়া নিতে হয়, একটু ধারণা রাখতে হয়। তো তাদের জন্য আমাদের ক্লিনিক্যাল ব্যাচ চালু হবে 30 ডিসেম্বর থেকে, প্লাস আমাদের সেপ্টেম্বর ডায়েটের জন্য লং ব্যাচ যেটা, সেটা তো অলরেডি চালু হয়ে গিয়েছে, আর রেগুলার ব্যাচও আমাদের এপ্রিল ডায়েটের জন্য চলছে। এখন আমাদের জেনেসিসে আজকে লাস্ট দিন ভিক্টোরি অফারে, আমি অলরেডি বলেছি যে যারা আমাদের পূর্ববর্তী সদস্য আছেন তাদের জন্য 20% ডিসকাউন্ট, এবং যারা নতুন সদস্য হিসেবে আমাদের জেনেসিস আউটলিয়ারে যোগদান করতে যাচ্ছেন তাদের জন্য 15% ডিসকাউন্ট, এবং এটা অত্যন্ত সুবর্ণ একটা সুযোগ। লাস্ট দিন, আর কিছুক্ষণের মধ্যে এই সুযোগটা, অফারটা শেষ হয়ে যাবে। এখন আপনারা এই মুহূর্তে হচ্ছে অফারটা গ্র্যাব করে নেন, এবং এটা অনেক হেল্প করবে। এবং আমাদের জেনেসিসে আছে হচ্ছে অত্যন্ত ভালো একটা মানে এক্সপার্ট মেন্টর প্যানেল। আমাদের অনেক ধরনের মেধার মানে বিভিন্ন ডিসিপ্লিনের বিভিন্ন ধরনের মানুষজন আমাদের সাথে অ্যাড আছেন, যার কারণে আমাদের মেন্টর প্যানেলটা অনেক বেশি এনরিচড। তাদের বিভিন্ন মানুষের নলেজ একসাথে যখন একজনের মাথা থেকে যখন 10 জনের মাথা একসাথে কাজ করে, তখন হচ্ছে ক্লাসগুলো অনেক বেশি এক্সিলেন্ট হয়, এবং হচ্ছে নলেজগুলো আরো বেশি এনরিচ হয়। তো আপনারা সবাই, আমি বলবো জেনেসিসে জয়েন করেন, কারণ জেনেসিস হচ্ছে ওয়ান অফ দা মানে বেস্ট। আমি বলবো জেনেসিস বেস্ট বিকজ হচ্ছে আমার এমআরসিএস পার্টির জার্নিতে আমি জেনেসিসকেই চুজ করেছিলাম। আর আপনারা সবাই ওয়েলকাম। আজকের মতো এই সেশনটা এখানেই শেষ করছি। মুক্তা আপু, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।